প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বেঙ্গলি এলসিসি পেপার রয়েছে, ইলেকটিভ বেঙ্গলি, বাংলা, কথা সাহিত্য ও প্রবন্ধ, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের অলরেডি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে। তো প্রথম ভিডিওতে আমি তোমাদের কিছু ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম পার্ট 1 ভিডিওতে। আজকে এই পার্ট 2 ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো। দুটো যদি ভিডিও তুমি যদি দেখে নাও, আগের ভিডিও এবং এই ভিডিওটি, তাহলে তোমরা ইয়ারগুলো কভার পাবে এবং তোমাদের আপকামিং যে পরীক্ষা আসছে সেই প্রশ্নপত্র তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার অনায়াসে করে নিতে পারবে। 15টি তোমাদের। তো প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। তার আগে তোমাদের মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3 এই 3টি মডিউল থেকে কি কি রয়েছে একটু দেখে নাও, ঠিক আছে? আমি দিয়ে দিলাম তোমাদের। তো আমাদের প্রথম পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 15টি প্রশ্ন তোমাদের বলে দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমাদের পার্ট 2 এর 16 নম্বর থেকে হবে। তো দেখে নাও, পল্লী সমাজ উপন্যাসটি যে গ্রামকে ঘিরে রচিত তার নাম কি? উত্তরগুলো দেখে নাও। দীর্ঘজীবী হও, বাপের মতো হও, কে কাকে কথা বলেছে? রমেশ কোন গ্রামে স্কুল তৈরি করার উদ্যোগ নিয়েছিল? বীরপুর গ্রামে। কতদিন ধরে বজ্র রানী অসহ্য পালন করেছেন? দীর্ঘ 8 বছর ধরে। হারানের নাচজামাই গল্পটির প্রকাশকাল কত? 1949 সালে। মতিলালের জীবনের একমাত্র বড় আশা কী ছিল? মতিলালের জীবনের একমাত্র আশা ছিল পূর্ণা খ্রিস্টান হয়ে ওঠা, পূর্ণ খ্রিস্টান। অন্নপূর্ণা চুপি চুপি কী রান্না করলো? অন্নপূর্ণা চুপি চুপি কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করলো। গাড়োয়ানকে ডেকে কাঞ্চন কোথায় যাবে বলেছিল? খিদিরপুর যাবে বলেছিল, ঠিক আছে। তারপর দেখো, ছিন্নমস্তা গল্পটি প্রথম মুদ্রিত হয় কত সালে? 1949 খ্রিস্টাব্দে। প্রাচীন ভারতবর্ষের উপবনে কিসের বেড়া ছিল? কেতকীর বেড়া ছিল। কেকাধ্বনি প্রবন্ধে কোন কোন প্রাচীন সাহিত্যিকের উল্লেখ আছে? প্রাচীন সাহিত্যিক কালিদাস এবং জয়দেবের উল্লেখ আছে। কারা ভারতবর্ষের ইতিহাসে একটি প্রধান স্থান অধিকার করে আছে? ভারতবর্ষের ইতিহাসে ইংরেজরা একটি প্রধান স্থান অধিকার করে আছে। রবীন্দ্রনাথের মতে পৃথিবীকে কামধেনুর মতো দহন করেছে কারা? পশ্চিমের লোকেরা, অর্থাৎ ইংরেজরা। গলায় গাছ কতক সুতো ঝোলানো থাকলে বামুন হয় না? রবীন্দ্রনাথের মতে পৃথিবীকে কামধেনুর মতো দহন করেছে কারা? দেখে নাও। গলায় গাছ কতক সুতো ঝোলানো থাকলেই বামুন হয় না, কথাটি কে কাকে বলেছে? রমেশ কথা পীরপুরের নতুন স্কুল ঘরে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেছিল। মেঘদূত প্রবন্ধে উল্লেখিত একটি নদীর নাম লেখো। একটি নদী হলো রেবা বা সিপ্রা। তো এইখানে 30টি টোটাল প্রশ্ন হলো তোমাদের। প্রথম পার্ট 1-এ আমি 15টি প্রশ্ন এবং দ্বিতীয় এই ভিডিওতে আমি 15টি প্রশ্ন, মোট 30টি প্রশ্ন আলোচনা করে দিলাম। এই 30টি প্রশ্ন ভালো করে রেডি করো এবং এরপরে আমি আরেকটি পার্ট 1-এ আরও 15টি প্রশ্ন দেবো। টোটাল 45টি প্রশ্ন যদি তোমরা ভালো করে যাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। এবং তোমাদের সাজেশনও আমি দিয়েছি বড় প্রশ্ন 5 এবং 10 নম্বরের। তো যদি এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। বা ডেসক্রিপশন বক্স চেক করলেও তোমরা সেখান থেকেও পেয়ে যাবে দেখতে। এবং তোমাদের পিডিএফ নোটস যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করে কালেক্ট করতে পারো। তোমাদের 7278981430 এই নাম্বারে তোমরা সামান্য রেমুনারেশনের বিনিময়ে পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারবে। তোমাদের 4th সেমিস্টারে প্রায় সব রকম সাবজেক্টেরই তোমরা কিন্তু পিডিএফ নোটস পেয়ে যাবে, 2-1টি সাবজেক্ট বাদ দিয়ে। তো তোমরা একবার খোঁজ নিও, তোমরা অবশ্যই যে সাবজেক্টগুলো দরকার তোমরা তার ইনফরমেশন পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।